হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? একটা গ্রামের বিয়েতে কিভাবে অনুষ্ঠান হয় এবং কি কি হয় আর কিরকম আনন্দ, এনজয় এবং মজা হয় সেটা আজকে এই ভিডিওতে তুলে ধরছি আপনাদের। প্রথমেই দেখতে পাচ্ছেন গেট। এই গেটটা করছে তারা, কিন্তু গেটের সামনে বিয়েবাড়ির যে ব্যানারটা লেখে শুভ বিবাহ, এটা লেখে নেই। তো তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলতেছে যে এটা যে বিয়েবাড়ি, আপনার সামনে বিয়ের গেট কেন লাগান নেই, তাহলে এটা আমরা বিয়েবাড়ি বুঝবো কেমনে? আর এখানে বিয়েবাড়িতে বলা হচ্ছে যে আপনারা গেটটা আটকাইছেন কেন? আমরা বিয়ে করতে এসেছি, আমরা মেয়ে নিয়ে যাব, তো আপনার গেট আটকাইছেন কেন? আর এটা হচ্ছে গ্রামের একটা রীতি যে বিয়েবাড়িতে গেট আটকাবে মেয়ে বাড়ির লোকজন, আর ছেলেপক্ষরা সেইখানে টাকা দিয়ে গেটের টাকা কমপ্লিট করে তারপরে কেচি দিয়ে গেট কেটে মিষ্টি মুখ করে তারপরেই সেই বাড়িতে প্রবেশ করবে। তো আমরা সেখানে সেভাবে কথোপকথন করতেছি, তারপর আমরা কেচিতে যাচ্ছি, কিন্তু তারা টাকার বিনিময় ছাড়া গেটটা ছাড়বেই না, তাদের টাকা লাগবেই। তো ওই সাইডে কিছু কিছু প্লাবনাতে দেখছেন স্প্রেও আছে। এই বিয়েবাড়িতে এই সব মানে এই লেনদেনটা কমপ্লিট হলেই স্প্রে, দুই পক্ষ স্প্রে মারামারি করে, যারা মানে স্প্রেটা বেশি মারে তারাই জয়ী লাভ করে। আর এটাও একটা মজার মধ্যে পড়ে, এনজয়ের মধ্যে। এরই মধ্যে আবার আমাদের তাওই সবাই চলে আসছে। সে এসে আমাদের গেটের টাকাটা আমরা যা দিয়েছি সেটা দিয়ে মিটাই দিছি। তো মিটাই দেওয়ার পর এখানে স্প্রেটা মারামারি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে শালাটা হচ্ছে আমার, সে মিষ্টিটা বারবার মেয়েটা ডস দিচ্ছিল, আর আমার শালা এটা থাবা দিয়ে ধরে মিষ্টিটা খেয়ে ফেলছে। আর এর মধ্যেই স্প্রে মেরে দেখতে পাচ্ছেন দুই পক্ষকে কি করছে, মানে অবস্থা খারাপ। আর স্প্রে মারার হুকুমটা আমি দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে আগে, স্প্রে মারার কথা বলে আমি পিছ থেকে সরে গেছি। এই যে আমরা গেটটা কেটে ফেললাম, এখন আমরা টেবিল সব সরাবে, আমরা ভেতরে প্রবেশ করব। এরপরে আরও অনেক কিছু আছে, অনেক মজা আছে। গ্রামের বিয়ে বলে কথা, এখানে অনুষ্ঠান না হলে কি হয়। তো এখন এগুলা সব সরাচ্ছে, আমরা গেট দিয়ে প্রবেশ করছি এই যে ভেতরের দিকে। এটা হচ্ছে বিয়ের প্যান্ডেল, গ্রামে যেভাবে করে বিয়ের প্যান্ডেলটা। তো এখন এখানে আর এক ধাপের ব্যবস্থা আছে, যেখানে জামাই বসবে, বরপক্ষ যেখানে বসবে এই স্বাক্ষরখানাকে, এইখানে আবার স্কুলের তৈরি করে, স্কুলটা তৈরি করে, ওইখান থেকেও তারা টাকা নেওয়ার জন্য স্কুল তৈরি করে, স্কুলের সিস্টেম, যেখান থেকে বরপক্ষর কাছ থেকে টাকা নিয়ে তারপর তারা উঠবে। তো দেখি তারা এখানে আমাদেরকে কি বলে। ওই যে আমি সামনে যাই কথা বলতেছি তাদের সঙ্গে, আমি যেহেতু দুলা ভাই, এখানে আমার কথা বলার রাইট। ইনিও কি গুড়াকাড়া, ইনিও কি গুড়াকাড়া। তো আমি তাদের সঙ্গে যতদূর সম্ভব কথা বলে এটা আমি সমাধান করতে পারিনি। তো আমি আমার শালাকে নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে আমার মামা শ্বশুর গেছে কথা বলতে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, পিছিয়ে আমিও আছি, দেখি তারা কত টাকার বিনিময়ে তারা আমাদেরকে ছাড়ে এখানে বসার জন্য। তো এইখানে পোলাপানে স্কুল করছে, এই যে নীল শার্ট, ইনি হচ্ছে দাদা, ইনি গেছে কিছু টাকা নিয়ে ওনাদেরকে হাতে দিতে, ওনারা টাকাটা হাতে নিচ্ছেই না, টাকার পরিমাণ কম। এখানে বিয়েবাড়ির রীতি হচ্ছে ছেলে পক্ষ যত কম দিয়ে পারে আর মেয়ে পক্ষ যতটা বেশি নিয়ে পারে। তো এখানে দাদা শ্বশুরা তিনি টাকা দিচ্ছেন। টাইম কেবল শুরু হইলো, আছে আর হলো না কেবল বাজে হলো 1 ঘন্টা। ভাই ওই মাস্টার সাহেব, পোলাপানের ভর্তি ফি হলো 200 টাকা। মামা হবে না, হবে না। ওই আঙ্গুলে কত কতি আপনারা নি বইছেন, আমাগো আর আছে মনে হয় যে 7 ঘন্টা না, 6-7 ঘন্টা। না বাবা বলছি না এই কথা বললা তুমি কেন? সরি কি সরি। অবশেষে যায় মামা শ্বশুর এখানে তাদেরকে 700 টাকা দিয়েই মিটাইতে পারছে। পরে তারা 700 টাকা দিয়েছে, এইখানেও তাও হিসাব এসে 700 টাকা দিয়েই মিটাই দিছে। তারপর আমরা তাদেরকে নামাই দিয়ে আমরা বসছি। তো এটা হচ্ছে স্বাক্ষরখানার শুরু, যেখানে সব রকমের খাবার, যেমন দুলাভাইয়ের বন্ধুরা এবং শালার বন্ধুরা মিলে, তার বোনরা সবাই মিলে বসে। তো আমরা এখানে বসে এই যে খাওয়া দাওয়া করছি। এক পাশে আস্ত একটা মুরগি, আস্ত একটা মাছ এবং বিভিন্ন জিনিস এভাবে দিয়ে শুরু করে। আর খাওয়ার মধ্যেই চলে আসছে কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ করতে, ছেলের সই নিতে।
এটা হচ্ছে আমার শালা, সে খুশিতে খুশিতে সই দিচ্ছে। আর তার এখানে আরও একটা রীতি আছে, বিয়ে বাড়িতে শালা যখন খাওয়া দাওয়া শেষ করবে তখন তার হাত ধোয়া দেয়, মেয়ে পক্ষ টাকা চায়। তো সেই কারণে আমি এখানে মেয়ে পক্ষকে হাত ধোয়ানোর সুযোগ দেই নাই, যার কারণে আমি শালাকে খাওয়াই দিছি। দেখতে পাচ্ছেন তাকে সই করার মধ্যে আমি তাকে খাওয়াই দিছি। শালা আজ করতে পারছো না, একটা বোর মালিক। এইখানে শালার পাগড়িটা পরে আমি একটু বর সাজলাম, বহুদিন পরে বর সাজার সৌভাগ্য হয় নাই, অটোয় বিয়ে করে ফেলছি, তো সেই কারণে আজ একটু বর সাজলাম। এখন মামা শ্বশুর বিয়ে পড়াবে। বলুগা নিবাসী পাঁচুরা নিবাসী মোহাম্মদ রিপন মোল্লার ছেলে আশিকুর রহমানের সঙ্গে আমি আমার মেয়ে মোসাম্মদ নিখিল আক্তারকে 3 লক্ষ টাকা দিন মোহর ধার্য করিয়া 3,000 টাকা অশিল্পে 3,000 টাকা অশিল্পে আমি তোমার কাছে বিবাহ শপথ করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে, হাজিরান মজলিসকে সাক্ষী রেখে, জোরে বলো, মোসাম্মদ মিথিল আক্তারকে স্ত্রী হিসেবে কবুল করিলাম। তার সমস্ত দায় দায়িত্ব কবুল করিলাম। আমিন।